জগৎ শ্রেষ্ঠ যুগ শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, নাম শুনেছেন আপনারা? সবাই শুনেননি নাকি? মানুষটা কেমন ছিল আপনারা বলেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সবাই বলেন আমিন। আপনারা মন খারাপ করছেন নাকি? এমন ব্যক্তিত্ব, তিনি একটা দল করতেন, দলের বাইরেও মানুষের প্রিয় ছিল। এমন একজন ব্যক্তি ছিলেন যিনি তার সারাটা জীবন কোরআন অধ্যয়ন করে কোরআনের রাজ কায়েম করার জন্য লড়াই করেছেন, কোরআনের বাণী দেশ এবং বিদেশে পৌঁছাই দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? তিনি 2রা ফেব্রুয়ারি 1940 সালে সাঈদখালী নামক গ্রামের নাম কি? সাঈদখালী। গ্রামের নাম কি? আল্লামা দেলাওয়ার হোসাইন তার নাম। সাঈদী বলে না, সাঈদখালী হলো তার গ্রামের নাম। তার গ্রামের নাম সাঈদখালী। এই গ্রামের নাম শুধু দেশ জানে না বিদেশেও জানে? সবাই বলেন শুধু দেশে জানে না বিদেশেও জানে? তার নামের সাথে ওই গ্রামটা জড়িয়ে দেওয়া হয়েছে। সাঈদখালী আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব 2রা ফেব্রুয়ারি 1940 সালে জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 14 আগস্ট 2023। মৃত্যুবরণ করেন মানে ষড়যন্ত্র করে দুনিয়া থেকে তাকে সরাই দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? তিনি একাধারে চিন্তাবিদ ছিলেন, রাজনীতিবিদ, মুফাসসিরে কুরআন। 1996 থেকে 2006 পর্যন্ত তিনি সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকা অবস্থায় টাকা পয়সা ধন দৌলত মেরে আমেরিকায় বাড়ি বানাইছিলেন নাকি? জোরে বলেন। এত কষ্ট করার পরেও, মানুষের উপকার করার পরেও 13টি বছর তাকে কারারুদ্ধ করা হয়েছিল। জোরে বলেন ঠিক না বেঠিক? এর চেয়ে বেইজ্জতি, এর চেয়ে সম্মানহানি আলেমদের ব্যাপারে এর চেয়ে নিকৃষ্ট কাজ হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠিক? তার বিরুদ্ধে অভিযোগ কি? 1971 সালে, সেই সময় তিনি গণহত্যা করেছেন, ধর্ষণ করেছেন, নির্যাতন করেছেন, লুটতরাজ করেছেন। প্রায় 20টি অভিযোগ তার নামে দেওয়া হয়েছে। সবাই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব আমি যেভাবে চিনি, হয়তোবা ব্যক্তিগতভাবে মানসিক দিক দিয়ে ত্রুটি বিচ্যুতি ছোটোখাটো হতে পারে লাইফে, কিন্তু আপনারা কি বিশ্বাস করেন যে তিনি ধর্ষণ করেছেন? এটা কি আপনারা বিশ্বাস হয়? সবাই জোরে বলতে হবে, মুসলমান হয়? ধর্ষণকারী তো তারাই বলতে পারে যারা ধর্ষণে সেঞ্চুরি করতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব তার সারাটা জীবন ইসলামের জন্য বিলাই দিয়েছেন। আপনারা হয়তো মনে করছেন যে তারা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবকে মেরেছে, দেলাওয়ার হোসেন সাঈদী সাহেবের উপর আলাদা রাগ আছে। না, তাদের রাগ একটাই, যেন এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম না হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? তবে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আলেমদের জীবনের বিনিময়ে, এই সমস্ত উচ্চপদস্থ আলেমদের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই বাংলাদেশে একদিন ইসলাম কায়েম হবেই। জোরে বলেন ঠিক না বেঠিক? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় যারা আলেম তারা আল্লাহ তাআলাকে ভয় করে। মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা উলামা শব্দটা দিলেন। এখন বাংলাদেশে উলামা লীগ, উলামা দল, উলামা হজরত দল আছে না নাই? সবাই বলেন। আপনারা কি আমার পর রাগ করছেন নাকি? যেটা বাস্তব সেটা আপনাদের সামনে বোঝাচ্ছি। এখন উলামা লীগ কারা? প্রকৃতপক্ষে দুনিয়া পূজারী যারা, দুনিয়ার ভোগ বিলাস লালন করে যারা অন্তরের ভিতরে, প্রকৃতপক্ষে তাদের ভিতরে এলেম নাই। লেবাসধারী ওলামা, টুপি দেশে মাথায় এক কান, দাড়ি আছে, দেখলে বোঝা যায় বিড়ি সিগারেট গাঞ্জা খায়। জুব্বা এক কান বানায় রাখছে, জুব্বাটা গায়ে দিলে ওলামা হয়ে গেল। আসলে কি তাই বলেন তো? বছর কি বছর, যুগ কি যুগ কোরআন গবেষণা করেছে যে আলেম, সেই আলেম হলো ধর্ষণকারী। আর তোমরা 2-4টা মিছিল দিয়ে তোমরা হয়ে গেল ওলামা লীগ বা ওলামা দলের কোন একজন ব্যক্তি। জোরে বলেন ঠিক না বেঠিক?